নমস্কার বন্ধুরা, মিঠুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পরে একটু কাজে জয়েন করলাম। কাজে অনেকদিন যেতে পারছিলাম না, একটু শরীরটা খারাপ ছিল আমার, তাই জন্য। তো কলকাতাতে আমি ছিলামও না, চেন্নাইতে ছিলাম। তো ওখান থেকে ফিরে এসে আজকে অনেকদিন পরে কাজে আসলাম। তো আমি যাওয়ার আগে এই ফ্ল্যাটটা বিক্রি করেছিলাম আমি। এটা 944 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটটা 2 নম্বর এয়ারপোর্ট গেট, মিলন সমিতি যে ক্লাব, তার পিছনে ঠাকুরপাড়া ক্লাবে। এটা থার্ড ফ্লোরে ফ্ল্যাটটা ছিল, 2 BHK, সাউথ ইস্ট ফেসিং। এটা দেখতে পাচ্ছ, এটা তো ড্রয়িং রুমে আমি এখন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কিচেন আছে, এটাতে মডুলার কিচেন হবে, সাথে ফল সিলিং, আর পেন্টও হবে পুরো ফ্ল্যাটটাতে। আর ওয়ার্ডরোব হবে, কিছু কিছু ঘরে ওয়ার্ডরোবও করা হবে। আর এই জন্যই এসছি। আর কিছু আমার যে যারা কার্পেন্টার আছে আর যারা ফল সিলিংয়ের যারা লোক আছে তারা আসবে, তাদের সাথে কথা বলবো বলে ফ্ল্যাটের মধ্যে আছে এখন। তো এটা দেখছো, এটা সাউথ ফেসিং জানলা আছে, আর একটা রুম আছে। এই রুমটার সাইজ প্রায় 12x10 সাইজ আছে। আর এটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুম, পুরোটাই দেখছো ড্রয়িং রুম এটা। আর এটা হচ্ছে গিয়ে কিচেন আছে, কিচেনটা আর্চ করা আছে। তো এটাতে পুরো মডুলার কিচেন সব হবে। আর এটা কমন ওয়াশরুম, দেখছো এটা কমন ওয়াশরুম আছে। এটা 6x7 এরকম সাইজ আছে। আর এটা ড্রয়িং রুম দেখলে। আর এটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম, যেটা এটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। এটা অ্যাটাচ ওয়াশরুম আছে, দুটো বাথরুমেই কোমোড আছে। আর এদিকেও এটা সাউথ ফেসিং জানলা, সাউথ আর ইস্ট ফেসিং দুটো জানলা আছে, সাথে অ্যাটাচ ব্যালকানি আছে। এটা ব্যালকানি দেখতে পাচ্ছ। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে স্ট্রেট গেছে, এই রাস্তাটা সোজা কোচিমিয়া রেশন সব মিলন সমিতির সামনে যাচ্ছে। তো এই ফ্ল্যাটে আরও কিছু ফ্ল্যাট আছে, 766 স্কোয়ার ফিটের কিছু ফ্ল্যাট আছে 2 BHK। ওগুলো তোমার আছে হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর। এই দেখছো কোলাপসেবল গেট লাগানো হচ্ছে আজকে। আর এই ফ্ল্যাটটাতে লিফটও আছে। এটা 3300 টাকা করে স্কোয়ার ফিট আছে ফ্ল্যাটটার রেট। তোমরা যদি কেউ দেখতে চাও যোগাযোগ করবে আমার সাথে, আমার নাম্বার বা হোয়াটসঅ্যাপে। আর আমার অফিসও আছে এখানেই, ঠিক আছে। আর সকালবেলা সাইটটা ভিজিট করার পরে বাড়িতে এসে রেস্ট করলাম, মেডিসিন খেতে হচ্ছে অনেক, তো একটুখানি রেস্ট করার পরে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে দেখতে পাচ্ছ ঘরেই আছে এখন ফ্ল্যাটের। তো ঠিক করলাম কিছুটা বাইরে যে একটু স্ন্যাক্স কিছু খেতে, কারণ ঘরের মধ্যে ভালো লাগছিল না অতটা থাকতে। তো বেরোলাম, ভাবলাম কোথায় আশেপাশে যাওয়া যায়, তো গোড়াবাজারেই যাবো ভাবলাম। তো গোড়াবাজারে একটা দোকান আছে, সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। তো ওই দোকানটায় মাঝে মধ্যেই খেতে যেতাম আগেও। তো ওই দোকানটাতেই যাবো ডিসাইড করলাম আমরা। তো তারপরে আমরা বেরোলাম গোড়াবাজারের জন্য, টোটো নিয়ে একটা। তো গোড়াবাজারে গিয়ে প্রথমে যে গলিটা দেখলাম ঢুকতে দিচ্ছে না, দেবুনিয়ার যে রেস্টুরেন্ট বার আছে ওইটুকু যেতে দিচ্ছে। তো ওখানে নামলাম, নামার পরে একটা গলি দিয়ে হাঁটতে হাঁটতেই যাবো ঠিক করলাম ওখানে। তো ওখানে যেতে যেতে একটা কসমেটিক্সের দোকান দেখলো। তো আমার ওয়াইফ ওখানেই ঢুকলো কসমেটিক্সের দোকানে, তো আমি বাইরে দাঁড়ালাম, ঠিক আছে। তারপরে ওখান দিয়ে যাওয়ার পথে দেখলাম অনেক ভিড় প্রচণ্ড। তো পিছনে একটা গলি ছিল, সেন্টার জেল যে ধোপাপুকুর মাঠ বলে, পিছন দিয়ে আসলাম। তো এইটা হচ্ছে টিফিন রুম, ওই দোকানটা এদিকে সেন্টার জেল, আর এদিকে হচ্ছে গিয়ে হনুমান মন্দির, ঠিক ওর মাঝখানে এই দোকানটা আছে টিফিন রুম বলে। ওদের সাউথ ইন্ডিয়ান ফুড ওরা খুব ভালো করে, ইডলি, ধোসা, দইবড়া। আমি একটা স্পেশাল দইবড়া অর্ডার দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার ওয়াইফ অর্ডার দিল হচ্ছে গিয়ে পাপড়ি চাট, দই পাপড়ি চাট। তো আমরা এইটুকুই নিলাম, কারণ রাতেরবেলা আবার বাড়ি থেকে ডিনার করতে হবে, ঠিক আছে। বেশ ভালো দোকানটা, ছোটোর মধ্যে বসার জায়গাও আছে, এসি এসি আছে ভিতরে। তো এদের খাবার খুব ভালো, তোমরাও যারা গোড়াবাজার আসবে ট্রাই করতে পারো এদের থেকে, ঠিক আছে। এইটুকুই আজকের মতো বন্ধুরা, আবার পরের দিন কী করবো তোমাদের সামনে ভিডিও করে